এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আছি এখন গ্রামে, বাড়িতে মহোৎসব হচ্ছে, সেই জন্য কালকে এসেছি। আর মিনি ব্লগে অলরেডি আমি দিয়েছি, আর মানে বড় ব্লগে দেওয়া হয়নি, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বেশ ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র উঠেছে, বেশ ভালোই লাগছে, মানে ঠান্ডাটা অনেকটাই কম অন্য দিনের থেকে। আর তাছাড়া মাইক লাগানো হয়েছে, কিন্তু কারেন্ট সকাল থেকে নেই, তার জন্য মাইকের আওয়াজটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেকদিন পরে গ্রামে এসেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। এখন সকাল প্রায় 7:30 মতো বাজে। আমি সকালে উঠে রেডি হয়ে গেছি আর স্নানটা সেরে নিয়েছি, কারণ এখন আস্তে আস্তে সবাই লোকজন আসা, আত্মীয় স্বজন আসা শুরু করে দেবে, সেই জন্য স্নানটা সেরে আমি কাজে লেগে গেছি। এখানে দেখো সবাই কাজে ব্যস্ত, সবাই সবজি কাটছে, আমিও সবাইকে একটু হেল্প করছিলাম। এখানে মামিরা দেখো রান্না করছে, সবজি কাটছে। আর এখানে এটা আমার একটা মামি সম্পর্ক হয়, মামি না খুব সুন্দর রান্না করে, তো আজকে মামির দায়িত্ব আর কি রান্না করার। আর এখানে হচ্ছে প্রসাদের জন্য মশলা, মানে চিঁড়ে ভোগের জন্য না অনেক মশলার প্রয়োজন হয়, তো এখানে না মশলাটা তৈরি হচ্ছে মিক্সচার মেশিনে। আর আজকে এমনই অবস্থা, মানে পুজো বাড়িতে একটু মাইক টাইক না বাজলে বলো ভালো লাগে, তো আজকে সে সকাল থেকেই না কারেন্টটা নেই। আর গ্রামের দিকে এটা হতেই থাকে, বেশিরভাগ সময় কারেন্টই থাকে না, তো ঠিক করে আজকেই সকাল থেকে কারেন্ট নেই, মানে আসতে আর কারেন্ট চলে যাচ্ছে, এমনই চলছে। তো এখানে দেখো প্রসাদ কাটা হচ্ছে, মানে পূজার জন্য প্রসাদ। আর ওই চিঁড়ে প্রসাদের জন্য না অনেক কিছু ফলও দরকার লাগে, যেমন কিচমিচ, তারপরে খেজুর, অনেক রকম প্রসাদ দরকার লাগে চিঁড়ে প্রসাদের জন্য, তো সেইগুলোই সবাই মিলে কাটছে। আর এখানে আমার কাজ হয়ে গেছিলো, আর সবাই দেখো চলেও এসছে, তো সবার ধারে বসে একটু গল্প গুজব করছিল, আর আমি ভিডিও করছিলাম, সবাই সেজন্য বলছিল একটু এখানে দেখাও ওখানে দেখাও, এই আর কি। তো এখানে মা আর মামিমা মিলে পনির কাটছে, এটা প্রসাদের জন্যও হবে আর সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্যও হবে রান্না। আর সবাই মিলে এখানে রান্নাবান্নাটা কমপ্লিট হলো, মানে ঠাকুরের জন্য যে রান্নাবান্নাটা ছিল সেটাই আর কি কমপ্লিট করলো। ঠাকুরের অন্নভোগেও অনেক রকম পদ দিতে হয়, মিনিমাম 7-8 রকমের পদ, তো সেটাই রান্নাবান্না হলো। এখন ঠাকুর ঘরে নিয়ে যেন হচ্ছে ঠাকুরের অন্নভোগ। অন্নভোগটা নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছে, আর তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরে রাধাকৃষ্ণকে একটু দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরের জন্য প্রসাদ তৈরি হচ্ছে, যে চিঁড়ে প্রসাদটা তৈরি করছে সেটাই, সবাই কিন্তু মুখটা ঢেকে আছে, মানে ঠাকুরের প্রসাদে না নিঃশ্বাস পর্যন্ত না যেতে নেই, সেই জন্য প্রসাদে সবাই নাক মুখ ঢেকেই করে আর কি। আর এখানে একটা পর্দা দিয়ে দিয়েছে, মানে সাদা কাপড় দিয়ে দিয়েছে বাইরে থেকে, যাতে না ঠাকুরের প্রসাদ রেডি হয়ে গেছে। এখন ঠাকুরের পূজা চলছে, আর দেখো গান বাজনা হচ্ছে। এখানে ঠাকুর ঘরে দেখো ঠাকুর গুরুদেব আর কি ঠাকুরকে বরণ করছে, আর সবাই এখানে গান বাজনা করছে, আমরা সবাই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর পূজা দেখছিলাম। আমাদের পূজা কিন্তু শেষের পথে, এখন ঠাকুরের গান বাজনা চলছে। আর ঋদ্ধিকে কিন্তু এতক্ষণ পরে আমি হাতে পেলাম, মানে ওকে না সকাল থেকে পাত্তাই পাওয়া যাচ্ছে না, ও কিন্তু বেশ মজা করেই কাটাচ্ছে। তো দেখো সবাই আমরা এখানে ঠাকুরের গান শুনছি, বেশ ভালোই লাগছিলো, আর আমরা সকলেই ঠাকুরের গান করছিলাম, তো সবাই মিলে আর কি আনন্দ করছিলাম। এখন দধিমঙ্গল ঘরটা আছে না, ওটা এবার ভাঙা হবে, মানে লাস্টে আর কি ওটা হয়। তো বাবা দেখো ঘরটা কোলে নিয়েছে, বাবাই করবে আর কি, তো সেটাই নিয়মকানুন যা আছে সেটাই আর কি পালন করা হচ্ছিল। তো এখানে বাবা দধিমঙ্গল ঘরটা ভেঙে দিল, এবার ওই ঘটের মধ্যে জল থাকে না, সেই জলটা না সবাই মানে মঙ্গল আর কি, ওটা সবাই মাথায় নিচ্ছে। আর ঋদ্ধিকে আমি আবার ডেকে নিয়ে এসেছিলাম, যাতে জলটা একটু ঋদ্ধির মাথায়ও দেবো, সেই জন্য। তো পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল, এখন সবাই এসে দেখো প্রসাদ নিতে, এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে। তো সবাইকে তোমাদের দাদাভাই সবাইকে প্রসাদ দিচ্ছে, আমরাও ছিলাম, চিঁড়ে প্রসাদ, তারপরে কাঁচা ফলের প্রসাদ, সবাই আর কি প্রসাদ নিচ্ছে, আর আমরাও প্রসাদ খাচ্ছিলাম। বেশ ঠাকুরের মহাপ্রসাদটা না বেশ সুন্দরই হয়। তো দেখো সবাই মিলে এখন প্রসাদ নিচ্ছি। প্রসাদ নিতে দিতে আমাদের প্রায় অনেকটাই বেজে গেছিলো, 3টে 3:30 বেজে গেছিলো। আসলে না পূজা হতে একটু সময় লাগে, তো আমরা এবার খাওয়া দাওয়া করবো, প্রসাদটা দেওয়ার পরে আর কি খাওয়া দাওয়া করবো।
করব। তো আজকে আমার ভিডিওটা এটুকুই ছিল। আর আমাদের বাড়ির মহাযজ্ঞের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকে আমার ভিডিওটা এটুকুই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আজকের মতো টাটা।